নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি আজকে তোমাদেরকে সিমুই পায়েস করে দেখাবো। একবার আমি যেরমভাবে করেছি সেইভাবে একবার সিমুই পায়েসটা করে দেখো। কত সহজ আর কত সহজেই আর কত কম সময়ে তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা। আর বাড়িতে অতিথি আসলে বা উৎসবের দিনে এই সিমুই পায়েসটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে দেখো, এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। দুধটা আমি আগে জাল দিয়ে রেখেছি একটা সসপ্যানের মধ্যে। এবার আমি দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। তো ঘিটা আমি দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন কমিয়ে রেখেছি, যেহেতু কড়াইটা গরম হয়ে গেছে। ঘিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। ঘিটা এখন গলে গেছে, তো এখন এই সময় 2টো তেজপাতা এভাবে ছিঁড়ে এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তেজপাতাটা ঘিয়ের মধ্যে কয়েক সেকেন্ড নেড়ে নেব। তারপর দেখো সিমুই নিয়েছি। আমি একদম সরু সিমুইটা ইউজ করি, এতে খুব ভালো হয় খেতে। মোটা সিমুইটা ভালো লাগে না, তো সরু সিমুইটাই আমি দোকান থেকে সবসময় আনতে বলি। আর এটা না লাল কালারের থাকুক না কেন, আর লেখা থাকে যেটা ভাজা সিমুই, আসলে কিন্তু এটা ভাজা থাকে না, কালারটাই শুধু এরকম থাকে। তাই না ভাজলে কিন্তু সেরকম টেস্ট হয় না সিমুইটা খেতে। তো আমি যতক্ষণ না এটা একটুখানি ব্রাউন কালারের হয়ে আসবে, গ্যাসটাকে মিডিয়ামে রেখে কিন্তু আমি ঘি দিয়ে এটাকে ভেজে নিলাম। তো এখন আমি সসপ্যান থেকে দুধটা এর মধ্যে ঢেলে দেবো। দুধটা ঢালবার সময় তোমরা একটুখানি সাবধানে ঢেলো, তার কারণ সিমুইটা এখানে গরম, আবার দুধটাও গরম, সব মিলিয়ে দুধটা ছিটে যাওয়ার চান্স থাকে। তাই এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে তারপরেই কিন্তু ঢেলো দুধটা কিছু, তারপরে তুমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে পারো। তো এখন এটা ফুটবে, 2 মিনিট মতন ফুটবে। 2 মিনিট মতন ফোটার পরে দেখা যাবে যে ঘন হয়ে এসছে, দুধটাও এদিকে ঘন হয়ে যায় আর সিমুইটাও ফুলে ঘন হয়ে যায়। এরপর আমি দেবো কিন্তু মিষ্টির জন্য আমি বরাবরই বাতাসাই ইউজ করি, তার কারণে চিনি দিয়ে যে কোনো পায়েসে কিন্তু খুব পানসে খেতে লাগে। আমি ওই জন্য কিন্তু চিনি ইউজ করি না, তবে বাতাসার বদলে কিন্তু মিছরিও ইউজ করা যায়, তাতে করে কিন্তু একটুকুও পানসা হয় না, জল জল মতন হয় না, ঘন ক্ষীরের মতন কিন্তু পায়েস হয়। বাতাসাটা দিয়েও দেখো 1 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। কত কম সময় লাগলো দেখলে, কত কম সময় কিন্তু সিমুইটা রেডি হয়ে গেল। এখন যেরকম পাতলা দেখছো সেরকম পাতলা কিন্তু থাকবে না। ও, একটা এলাচের বীজ বার করে কিন্তু আমি থেতো করে নিয়েছিলাম, সেইটা ওর মধ্যে দিয়ে দিলাম পায়েসের মধ্যে। তো এটা যখন ঠান্ডা হবে না পায়েসটা, তখন কিছুটা ঘন ক্ষীরের মতন হয়ে যাবে, আরও এরকম পাতলা থাকবে না। তাই এরকম পাতলা থাকা অবস্থাতে তোমরা কিন্তু নামিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিও। আমি এরকম অফ করে দিলাম। ঠান্ডা হলে তোমাদেরকে সার্ভ করে দেখাবো। তো দেখো ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি বাটি নিয়ে সার্ভ করে নিচ্ছি খাবো বলে। ভীষণই টেস্টি হয়েছিল খেতে। আর এই টিপস আর ট্রিক্সটা ফলো করলে তোমরাও কিন্তু এরকম ক্ষীরের মতন সিমুই বানিয়ে নিতে পারবে। আর কাজু কিশমিশটা তোমরা সিমুই ভাজার সময়ই দিয়ে দিও, আমি দিই না কারণ আমাদের কেউ খেতে চায় না বলে। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।